এবছর বাজেট কম, তাই বাইরে পিকনিক করব না, মানে আমাদের নদীর ধারে করা হবে। তা পিকনিকে কি কি মেনু থাকছে? বাজেট কম ভাই, তাই এবছর পিকনিকে বেগুন ভাজা, পটল ভাজা আর ওই খিচুড়ি হবে। তোর দাদুর পটল ভেজে পিকনিক করব না, আমি ওইসব বালের পিকনিক করব না লাউড়া। বাড়া কোনো রকম ডিজে বক্স নেই, মাংস নেই, মদ নেই, লাউড়ার পিকনিক করতে বাড়া। ডিজে বক্স মাংস? তাহলে বড় বেশি করে চাঁদা দিলে ওরা। আমি তো বড় বলিনি যে ওইসব কিছু হবে না। তোমরা যেমন গুড় ঢালবে ঠিক তেমনই মিষ্টি হবে লাউড়া। ঠিক আছে, কত চাঁদা দিতে হবে বল? আর বেশি নয়, সবাই 1000 টাকা করে দিলেই হবে। আর তার সাথে 750 থাকবে তো? ওই বলো 750 কি রে লাউড়া? বাংলার ছেলে বাংলা খাবো লাউড়া। ঠিক আছে বড়, বাংলাও নেওয়া হবে আর 750 নেওয়া হবে। তোরা শুধু 1000 টাকা করে দে, আর বাকিটা আমি ম্যানেজ করে নেব। এই খোঁজে একটু হিসাব করে নে তো। 10টা বাংলা, 5টা 750, 10 কিলো পোল্ট্রি আর 2 পিয়ার জেবিএল বক্স। কি রে বড়া, ভাত ডাল কিছু হবে না? লাউড়া কচি ছেলে ভাত খাবে, ভাত ওইসব ভাত কিছু হবে না লাউড়া। তাহলে ওই কথাই রইলো, সবাই তাহলে 1000 টাকা করে কালকের মধ্যে দিয়ে দিবি। তো বড়া 1000 টাকা করে তো বললো, হাতে তো বড়া 8 টাকাও নেই। আর দেখি বাপকে একটু বলে দেখি। ও বাবা শোনো না। এই কি শুনবো রে? বাবা বলছিলাম কি 2023 তো শেষ হয়ে গেল। কি হয়েছে তাতে? বিয়ে দিতে হবে নাকি তোর? কি যে বলো না বাবা তুমি, সেরকম কিছু না। আসলে সবাই তো পিকনিক করছে, তাই আমরাও করছি। সে তো ভালো কথা, পিকনিক করবি তো কর। না মানে বাবা কিছু টাকা দিলে ভালো হতো। ও এই ব্যাপার, এই নে 200 টাকা, জমিয়ে খুব ভালো করে পিকনিক কর। 200 টাকা? এতে তো কিছু হবে না বাবা। মানে কত টাকা লাগবে তোর? বেশি নয়, ওই 1000 টাকা দিলেই হবে। কি 1000 টাকা? চোরের বাচ্চা, 1000 টাকা আমি 1000 বার পিকনিক করে নেব, আর ওর 1000 টাকা লাগবে? ও দাও না দাও না, সবাই তো 1000 টাকা করে দিয়ে দিয়েছে, খালি আমি বাকি আছি। দাও না বাবা দাও না। আচ্ছা তোর পিকনিকের কি মেনু থাকছে বলতো, যে 1000 টাকা বলছিস? পিকনিকে তো শুধু মদের আইটেম হয়েছে, তাহলে কি বলা যায়? কি হলো রে, কি ভাবছিস? ওই তো বেগুন ভাজা, পটল ভাজা, মাংস, ভাত আর একটু নাচ গানের জন্য 2টো জেবিএল বক্স ভাড়া করা হয়েছে। এটাকে পিকনিক বলে চোরের বাচ্চা? এখানে কোনো মদ নেই, বাংলা নেই, কিসের পিকনিক হচ্ছে এটা? বাচ্চাদের মতো পিকনিক করছিস নাকি? এই নে ধর আরো 100 টাকা, জমিয়ে পিকনিক করবি। আমি ভাবলাম তোরা হয়তো পিকনিকে মদের ব্যবস্থা করেছিস, তাই হয়তো 1000 টাকা লাগবে। বেগুন ভাজা, পটল ভাজা এইগুলোতে 1000 টাকা লাগে নাকি? আমাকে পিকনিক করা শেখাচ্ছিস? আমি ভাবলাম অন্য কিছু, আর ঘটে গেল অন্য কিছু। এবার আমি বাকি টাকাটা কিভাবে জোগাড় করব? আর একবার মাকে বলে দেখি টাকাটা দেয় কিনা। এ বয় মা, ও মা, মা গো। এই কি হয়েছে রে? বাবা আমার 700 টাকা দেবে? 700 টাকা? সাথে গায়ে কত শূন্য থাকে জানিস তুই? টাকা কি উড়ে আসে? তোর বাপ কি আমাকে টাকা দিয়ে রেখেছে যে চাইলেই আমার কাছ থেকে টাকা পেয়ে যাবি? তোরা দুই বাপ বেটা মিলে আমাকে কি ভেবেছিস? সারা সারাক্ষণ শুধু রান্নাঘরে পুড়ে মরছি, আর ওইদিকে কেউ টাকা দাও, কেউ খেতে দাও, জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেললে আমাকে। শুধু তো তোমার কাছ থেকে টাকাই চাইলাম মা, নেই বলে দিলি পারতে, এতগুলি কথা শোনার কি দরকার ছিল? দেখ বাবু, আমার কানের কাছে বেশি ঘ্যান ঘ্যান করিস না, আমাকে শান্তিতে একটু কাজ করতে দে। এই শালা আমাকে কেউই টাকা দেবে না দেখছি, বাপের পকেট ভরা ছাড়া আর কোনো রাস্তা নেই আমার। এই লাউড়া বেশ বড়, আর তাই বড় বাপের পকেট ভরে 700 টাকা ফোন মেরে দিয়েছিস। এই নাচ পাতা না।
এ মাংস দিয়ে দেবো শান্তি ছেড়ে আলু আলু তো ঢুকিয়ে দেবো না ওরা আগের বছর আলুর বদলে বম কড়াইয়ে দিয়ে পিকনিকের ছেড়ে দিয়েছিলি রান্নার সময় আমার কাছে বিরক্ত করিস না তো লাউড়া হয়ে যা বলছি আমার কাছ থেকে আমার তোর সইছে না লাউড়া হ্যাঁ গো গিন্নি, আমার পকেটে যে 700 টাকা ছিল কোথায় গেল? তোমার টাকা তুমি জানো আমি কি করে বলবো বলবো মানে টাকাটা তো পকেটে ছিল, উঠে গেল নাকি? উড়ে আর যাবে কোথায়? ঘরে যে একটা ডাকাত আছে না, সে ছাড়া আর কে নেবে? সকালবেলা বলে গেল যে নাকি নদীর ধারে পিকনিক করবে। এই লাউড়া ছেলে আমার তোকে টাকা দিনে বলে শেষে আমার পকেট মারলি। পিকনিক তো পরে ঢুকাবো লাউড়া, যাচ্ছি আমি। চোরের বাচ্চা, আমার টাকা কোথায়? Oh no! আমার বাপ চলে এসেছে মারা। তোরা বড় মদ গিয়ে আমি চললাম। Oh no! এই বড়া, ওর বাপ জীবনে আমার কাছে আসছে কেন না? আসছে তোমার কি হয়েছে লাউড়া? ওর বাপকে আমরা ভয় পাই নাকি? ওর ছেলে কি না ওর ছেলের সাথেও বুঝবে। আমরা যে পিকনিক করতে এসেছি, মদ খাবো, ডান্স করবো, তারপর ঘর চলে যাবো। না না পেট বানাতে দেখি। ও, তাহলে এই ব্যাপার। 1000 টাকা চাঁদা দিয়ে তোদের বাংলা মদের পিকনিক হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তাতে তোমার কি লাউড়া? আমার কি মানে? এখন থেকে তোরা বাংলা মদ খাচ্ছিস? শালা গলা টিপলে তোদের দুধ বেরোবে রে। আমরা মদ খাই, বাল খাই, যা খুশি খাই। তোমার ছেলে তো চলে গেছে। তুমি এবার ঘর যাও তো লাউড়া। আমরা পিকনিক করতে এসেছি, আমাদের ঘরের লোক জানে। তুমি এবার বেশি কথা বলো না তো লাউড়া। কি বললি শুয়োরের বাচ্চা? তোদের ঘরের লোক জানে? দাঁড়া দাঁড়া, তোর বাপকে আমি ফোন করছি। তোর বাপের নাম তো কার্তিক, আমি এক্ষুনি ফোন করছি। লাউড়া এই বয়সে মদ খাওয়া। হ্যালো কার্তিক, তোর ছেলে নদীর ধারে পিকনিকের নাম করে বসে বসে মদ খাচ্ছে, আর তার সাথে শ্যামল আর বিমলের ছেলেগুলো বসে মদ খাচ্ছে। তোরা তাড়াতাড়ি 3 জনে মিলে 2টো চালা কাঠ নিয়ে নদীর ধারে তাড়াতাড়ি চলে আয়। পালিয়েছো রে, পালিয়েছো।